Assalamualikum everyone, welcome back to my channel. ঈদ স্পেশাল আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার একটি চাইনিজ রেসিপি। আর এর আগে কিন্তু আমি বেশ কিছু চাইনিজ রেসিপি অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যেহেতু সামনে কোরবানির ঈদ, তো কোরবানির ঈদকে ঘিরে আজকের আয়োজনে আমি মজাদার একটি বিফ চিলির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পদ্ধতিতে আসলে বিফ চিলিটা রান্না করলে খেতে একদমই কিন্তু রেস্টুরেন্টের মতো হয়, কারণ এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে। অবশ্যই আসছে কোরবানির ঈদে, আপনারা ট্রাই করতে ভুলবেন না। তো চিলিটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি বেশ কিছু উপকরণ নিয়েছি। তো তার মধ্যে নিয়েছি হচ্ছে ২ রঙের, মানে লাল এবং সবুজ বেল পেপার, পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। তো এখানে একটা বাটিতে আমি হাফ কাপের মতো পানি নিয়েছি। তো সেই পানির সঙ্গে এখানে ১ চা চামচের মতো কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়ে এটা মিশিয়ে আমি সাইডে রেখে দিব, কারণ রান্নার শেষের দিকে আমার এই মিশ্রণটা লাগবে। তো বিফ চিলিটা তৈরি করতে কিন্তু এখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা লাগবে, কারণ এটা ঠিক হতে সাহায্য করবে। তো যাই হোক, প্যানের ভেতরে এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টেবিল চামচের মতো রসুন কুচি। তো রসুন কুচিটা দিয়ে দেওয়ার পর ৩০ সেকেন্ডের মতো একটু ভেজে নিতে হবে, মানে লাইট একটা গোল্ডেন কালার না আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে ১.৫ কাপের মতো বিফ। আর এখানে গরুর মাংসটাকে আমি একদম পাতলা লম্বালম্বিভাবে একটু স্লাইস করে কেটে নিয়েছি। আর এখানে কিন্তু অবশ্যই মাংসটাকে একদম পাতলা করে এবং লম্বালম্বিভাবে একটু কেটে নিতে হবে, তাহলে এর লুকটাও দেখতে সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো গরুর মাংসটা এখন দিয়ে দেওয়ার পর ৩ থেকে ৪ মিনিট একটু ভেজে নিব। আর কিছুক্ষণ এটা ভাজতে গেলে দেখা যাবে যে এর ভিতর থেকে এক্সট্রা বেশ খানিকটা পানি উঠবে। তো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে স্বাদমতো কিছুটা লবণ। তো লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এর রান্নাতে যেহেতু আমি বিভিন্ন ধরনের সস অ্যাড করব, তো সেই সসগুলোতে আসলে একটু লবণ থাকে। তো লবণটা দিয়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে একটু সময় নিয়ে এটাকে রান্না করে নিতে হবে। মানে মাংসটা ভালোভাবে সেদ্ধ না হওয়া পর্যন্ত এখানে রান্না করে নিতে হবে। তো মাংসটা যখন দেখবেন যে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো সস ১ টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি চিলি সস ১ টেবিল চামচ, সয়া সস দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচ। আর ডার্ক সয়া সস হলে একটু কম দিবেন, তা না হলে কালারটা নষ্ট হয়ে যাবে। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ১ চা চামচ। তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। কালো বা সাদা যেটা থাকবে সেটা দিলেই হবে, মানে গোলমরিচের গুঁড়োটা। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে ভুলবেন না, এতে করে কিন্তু এর টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবে। তারপরে আবারও সবকিছু একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ আমি ভেজে নিব। মাংসটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে মাংসটা সেদ্ধ করতে আমি কিন্তু বাড়তি কোনো ধরনের পানি অ্যাড করিনি। যদি আপনাদের ক্ষেত্রে মনে হয় যে এখানে মাংসটা সেদ্ধ করার জন্য একটু পানি লাগবে, কারণ মাংসটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে কিন্তু মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। এখন আমি যে আগে থেকে কর্নফ্লাওয়ারের সঙ্গে পানি দিয়ে একটু মিশিয়ে রেখেছিলাম, তো সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা কিন্তু খুব বেশি পরিমাণে দেয়া যাবে না, কারণ খুব বেশি পরিমাণে দিলে কিন্তু দেখা যাবে যে এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো এর থিকনেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। মানে এটা একটু পাতলা থাকবে, যেহেতু এখানে ভেজিটেবলসটা দিয়েও আমি আরও একটু সময় নিয়ে রান্না করব। আর ভেজিটেবলসগুলো আমি একটু পরে দিব, কারণ কর্নফ্লাওয়ার এর এই মিশ্রণটা দেওয়ার আগেই যদি আমি ভেজিটেবলসগুলো দিতাম, তাহলে বেল পেপারের যে কালারগুলো আছে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি, মানে এগুলো নষ্ট হয়ে যায়, মানে এরকম সবুজ থাকে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে বেল পেপার এবং কাঁচা মরিচ, এবং দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ। আর পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মোটা করে, মানে বেল পেপারের মতো করেই কেটে নিয়েছি। এতে করে আসলে দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো সবজিগুলোকে দিয়ে দেওয়ার পর আরও ৩ থেকে ৪ মিনিটের মতো আমি এটা নেড়েচেড়ে রান্না করে নিব। আর সবজিগুলো শেষের দিকে দেওয়ার কারণে কিন্তু কালারটা নষ্ট হবে না, কালারটা সুন্দর থাকবে এবং সবজিগুলো কিন্তু এখানে একদম সেদ্ধ হয়ে যাবে না। চাইনিজ ভেজিটেবলস বা চিলি চিকেন বা বিফ চিলি, এটা যেটাই বলেন না কেন আপনি, এগুলো রান্নাতে সাধারণত সবজিগুলোকে কিন্তু আধা সিদ্ধ করে নিতে হয়। এখানে কিন্তু সবজিগুলো একেবারে সিদ্ধ হয়ে গলে যায় না।
তো এই পর্যায়ে এসে আপনি টেস্ট করে দেখবেন এখানে লবণ বা ঝাল-টাল সবকিছু ঠিক আছে কিনা। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ বা ঝাল অ্যাড করে এটা চুলা থেকে নামিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু খুব বেশি পরিমাণে ঝাল হবে না। আর এখানে কিন্তু আমি শুকনো মরিচের মানে যেটাকে চিলি ফ্লেক্স বলা হয়, তো শুকনো মরিচের ওই ভাঙাটাও দিয়েছি। সেই সঙ্গে কিন্তু কয়েকটা কাঁচা মরিচও আমি দিয়েছি যখন আমি সবজিগুলো অ্যাড করেছি তখন। তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। এরকম একটু পাতলা থাকতে এটা আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটা প্লেটের ভেতর তুলে নিয়ে নিচ্ছি। আর দেখুন এখানে আমি যেমনটা বলেছিলাম সবজিগুলো কিন্তু কালারটাও সুন্দর আছে শেষের দিকে দেওয়ার কারণে, ইভেন তো এগুলো কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গলেও যায়নি। দেখতেও যেরকম লোভনীয় এটা কিন্তু খেতেও অনেক সুন্দর, মানে অনেক মজাদার হয়ে থাকে। তো চেষ্টা করেছি সামনে যেহেতু কোরবানির ঈদ, একটু তো আপনাদের সঙ্গে ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।